বাংলার জমিনত আয়েরে নাচ গান গড়ি গড়ি আয় আর কিমতি সময় নষ্ট করি পাইতাম নয় ঠিক কিনা ডর করে হন না আজিয়া মোবাইলের ফেসবুকের জগতিন সাইলা বগিয়ে আর কানর নৌজওয়ান করে গান বানাই দে লাখ লাখ ভিউ দে মুসলমান কেনারা গর্ব করি হই বহুত আর কানর নৌজওয়ান করে গর্ব করি হক দে আর বায়ক করে গান বানাই দে ফেসবুকত বাইরে লগিয়ে দে ট্রেন্ডিং হতে দে ও আর কানর মুসলমান আর তারিখ তো ইয়ানুয়াশিল আর তো নাচ গান করি বললা বলি আল্লাহর নাফরমানি করি বললা বলি বাংলার জমিনে তা শিরে নয় আল্লাহর কসম এক নাম্বার তারিখ হয়ে দে আর তো নিজের বাপ দাদার ওতন সারিয়ে রে মা বাপর খবর সারিয়ে রে নিজের ঘর বাড়ি সারিয়ে রে ব্যাগিন সারিয়ে রে হিজরত করি আরেক দেশের মধ্যে আফজ্জে দে একমাত্র তৌহিদ এবং ঈমানের হেফাজত করি বললা বলি এটি কিনা ডর করে হন না অত লড়াই দূরে যায় হানার ভিতর ইয়ার ফোনটি গান ফুরিত দে রাতিয়া 3টা বাজে যদি আশ্রয় লাইরে আর ফরানার কবজা করি ফেরত দইলে গান ফুনোর হালতর মধ্যে আর মতই দইলে হাদিয়া কিয়ামতের ময়দানত গান ফুনি ফুনি আত্ম আল্লাহর আদালতত উড়া ফুরিব গান ফুনি জিবা আল্লাহর আদালতত উড়িব এটা ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত হইতো না ঠিকানা ডর করে হন না অতলাই নওজোয়ানক করা যে তুই তো তওবা করো ওয়াল্লাহ আর তো বেশি খারাপ লাগে আর বাংলাদেশে কোনো গান নাই যে হইতো না আবার হইবেন দুজোর আনার গ্রামের মধ্যে গান নাই ফা এটা গান আরো বেশা বেশি আছে কিন্তু এটা গান থাকানোর দাঁড়ার মধ্যে আর কাঁদার মুসলমান অক্ষদের মধ্যে গান থাকানোর মধ্যে আকাশ ফাতাল ব্যবধান আছে আর এখন হারণে নিজের দেখ সারি আফুদ্দিন খেয়াল রাখা ফুরিব নবীর সুন্নতুল্লাহ বলে আফুদ্দি দেড়ে এরা এর যদি আর নাচ গান এবং আর একখান বেশা বেশি খারাপ লাগে তো হতা যেহেতু 2017 সালের মধ্যে আইয়ে ওনারা আইতে একজনে তারা বহুত বার গিয়ে বহুত জায়গার মধ্যে বহুত দুনিয়া একটু ডর ডর আলাম করে আইরে গিয়ে এরা আরা দেখিতে বহুত সময় উগামাইয়া ফুয়াইয়ে গুড়া পিছি গিয়ে ওই ফুড়ে সুড়ে ফুয়া কুলত আর গা তো এদিন হষ্ট হয়ে দুইবার শরীরের একখান অংশ হিসাও তো দেখানো যায় মানে এইলা বুড়হাগাত দিয়ে দে নেকাপ হেজাব ফুজে দে এইলা গুড়া ফুড়ে সুড়ে এটা হইলা হষ্ট হইবার মতো না ফুয়া কুলত আছে আল্লাহ আর গা তো আছে এদিন তকলিফ হওয়ার পরেও এই আল্লাহর বান্দি এবার শরীরের একখান হিস্স দেখানো যাতে এইলা জবরদস্ত পর্দা করিয়ে রে এত কষ্ট করিয়ে রে বাংলার জমিতে শিবে গো আলহামদুলিল্লাহ আর আজিয়া কি হালত আজিয়ার মা বোনক করে যে পর্দা আগে করতো এইলা 10 ভাগের 1 ভাগ আছে ফেললাম নে দিন দিন আর হালত খারাপ হয়ে যার ও দুনিয়ার মুসলমান তল্লাই বলি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় বেলালর 2 নম্বর মাকসাদ হইতে ইত্তেবায়ে সুন্নাত রাসূলুল্লাহ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত তোবারে দামি হনো আদর্শ নাই আল্লাহর হাবিবের সুন্নাত তোবারে দামি হনো সিরাত আল্লাহর জমিনের মধ্যে নাই ও দুনিয়ার নওজওয়ান অকল আর মাথা তো হইতে ট্যাং পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাতের ইত্তেবা করা করিব আল্লাহর নবীর সুন্নাতের ইত্তেবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ওয়াজিল আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন যেভাবে আল্লাহর নবীর সুন্নতের পায়রবি এবং ইত্তেবা করছে আরও যদি এভাবে আল্লাহর হাবিবের সুন্নতের ইত্তেবা করি ফারিদ হইলে আর দুনিয়া আখিরাতের কামিয়াব বানাই দিব দহন হন চাই ও দুনিয়ার মুসলমান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 3 নম্বর মাকসাদের নাম হইছে 1 নম্বর তাওহীদ খালিস 2 নম্বর হইছে ইত্তেবায়ে সুন্নাত রাসূলুল্লাহ 3 নম্বর হইছে ইলায়ে কালিমাতুল্লাহ 3 নম্বরের নাম হইছে ইলায়ে কালিমাতুল্লাহ আল্লাহর জমিন আওয়াজ দিয়ে হন চাই পুরা জমিন ইয়ানোর মালিক হই দহন হন চাই আর ডর করি হন না মিয়া এই জমিনের মালিক হই দহন আল্লাহ আল্লাহ ছাড়া জমিনের মালিক হনি কে নাই আল্লাহ ছাড়া আসমানের মালিক হনি কে নাই ইলায়ে কালিমাতুল্লাহ হইছে জমিন হইছে আল্লাহ দিন হইছে আল্লাহ আর হইলাম আল্লাহ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন ইয়ানরে গালিব করি বললা বলি আর তো জান দিয়া ফরক মাল দিয়া ফরক আর তো যা দিয়া ফরে ফরক ব্যাগিন দিয়ে রে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনরে গালিব করি বললা বলি কোশিশ করা করিব সুবহানাল্লাহ আল্লাহর নবীর জিন্দেগি পরিচালনা না আল্লাহর পয়গম্বর 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে সাহাবায়ে কেরামরে ঈমানের দাওয়াত দিয়ে কাফের কদরে দাওয়াত দিয়ে আল্লাহর পয়গম্বর 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরে যেদুন মানুষ ইসলাম কবুল করছে এই মানুষ উল্লের মদিনার মিকে হিজরত করছে মদিনার জমিনত হিজরত করানোর পরে 10 বছর আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আসিল এই 10 বছর আল্লাহর হাবিব দুনিয়ার तमाम কোনায় কোনায় দ্বীনের দাওয়াত দিয়ে দেন না বহুত জায়গার মধ্যে আল্লাহর নবী এরহিম জায়গা সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত লগিয়ে দে ও আল্লাহ চীন দেশের মধ্যে
চীনের মধ্যে সাহাবীর খবর আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন, নবীজির মামা। আর বাংলাদেশের মধ্যে বহুত সাহাবায়ে কেরাম আসছে বলি হোক। সাহাবায়ে কেরাম আজ এত ১,৫০০ বছর আগের মানুষ। আল্লাহ নবী হয়ে দে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আর ফকত তোরা तमाम দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাই দাও। সাহাবায়ে কেরাম ইয়ানোর আমল করি বললা বলি বিদায় হজর মাঠের মধ্যে জারগুরা যেইকা আসেন ইক্কা যাইরে একজন গিয়ে দেখি চীনত গিয়ে আর একজন রাশিয়াত গিয়ে দুনিয়ার तमाम কোণার মধ্যে লাখ লাখ সাহাবায়ে কেরাম এইলা কইলে গিয়ে একমাত্র এলাই কালিমাতুল্লাহ বলবে। গ্রহণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আতাল্লাহ বলি মুসলমান এক নাম্বার এদের দাওয়াত দিয়া বলিব। দাওয়াত দেওয়ার পরে যদি হাজ নত দইলে, যদি প্রয়োজন দইলে, জরুরত দইলে কাফের অকলের বিরুদ্ধে তলোয়ার লইরে নামনের নাম হইতে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ ওগা মাইছে তো অসুখ হইলে ফইলে তো ডাক্তার হওয়া তোকে প্যারাসিটামল তোকে না ফাতে খাইছে হামনর হয়তো সিরাপ দে, হামনর অ্যান্টিবায়োটিক দে তো হামনর ডাক্তারের পর্যায়ের হয়তো তো ক্যান্সার গিয়ে হবে কিয় গিয়ে তো তোর ওষুধ খাইলে হাম নইব ইয়ার আরো ইয়ার গোড়া হাড়ি বেলা করিব, অপারেশন করা করিব, কি করা করিব অতলে দুনিয়ার মধ্যে যে অপারেশন আছে। এই জমিন আর ওই আল্লাহর জমিন, এই জমিনের মধ্যে মুসলমানের যেভাবে সেভাবে ইবাদত করি পারিব। 24 ঘন্টা মসজিদের মধ্যে আজান চলিব, মাদ্রাসাত কোরআন তেলাওয়াত চলিব। এর যদি অনেককে বাধা দিতে হইলে ইতারার এক নম্বর দাওয়াত দি বুঝা করিব না। আল্লাহর জমিনের মধ্যে আত্ম ইবাদত করা করিব। দাওয়াত দিছিলাম হাম নর হবে না, তুই এরা আজান দিবা তিন বুঝানোর পর হাজ নইলে এই কাফের অকল যারা মুসলমানের আল্লাহর জমিনের মধ্যে দিন মানতে দেন ইতারার বিরুদ্ধে তলোয়ার লই পারো জিহাদ করি ইয়াদের নাম কোশিশ করন। কাফের অকলের বিরুদ্ধে কোশিশ করন আল্লাহর জমিনত আল্লাহর দিনের গালেব করি বললা কোশিশ করন, ইয়াদের নাম হইদি জিহাদ। ইয়াদের নাম হইদি কি হনসা আজিয়া মুসলমান অকল জিহাদের সবক ফরাই ফেলানোর হারণে, মুসলমান অকল জিহাদের সবক ফরাই ফেলানোর হারণে আজিয়া মুসলমান অকলের উপরে तमाम দুনিয়ার উপর কাফের অকল গালেব ফরা দেয়। ঠিক কিনা ডর করি হন না? এই কিতাবিবা পড়লাম না, এই কিতাবিবার মধ্যে ফরিদ দেখি একতা আর কাদের জমিনের মধ্যে মুসলমান অকলের একসাথে হইতে নদীত এটা ফিস্টা ফিস্টা আছে, ঘটনা বেগিন ওয়াকিয়া আছে। এক গ্রামের মানুষ আরেক গ্রামে যাইতে নদীত, এক গ্রামের মানুষ আরেক গ্রামের রামেতে হইতে নদীত। আর কাদের মধ্যে কি আর দুনিয়ার কোনো কি হইতে পারে। ইয়া তো বাংলাদেশের কুতুব আলামত কিয় ইয়া নয় এটা কুতুব আলামত জানিবার অত আমেরিকার মেশিন জানি ফেলার ফেসবুকের মাধ্যমে লাখ লাখ সাংবাদিক। কিন্তু আর কাদের জমিনের হালত আসলে বড় হারাপ, আমরা আত্মার বেশি জানা নাই, কিতাব ফরিয়ে হয়ে পারি দি এটা হলো সাংবাদিক যাই না পারে। এটা দুনিয়ার হলো টেলিভিশন নাই, কারণ নাই, একজন হলে একজন মিলতে দিত। মুসলমান অকল এক গ্রামের মানুষ আর এক গ্রামের জানি পাইত, বিদেশের জন তুমি বহুত দূরের কথা কিয়া এই সমস্ত এই মগক করে চাইতেও দে মুসলমান অকল বেগুন যদি মিলি গিয়েও দইলে এটারা যদি বেগুন একই যদি আবার আর বিরুদ্ধে লড়াই করে দইলে মুসলমান অকল তার কামরা আজাদ করে ফেলাইব। অতলে আর একত্রিত হইতো না ওদের কি হল একজন হলে আর একজন মিল মিলাপ হইতো না ওদের আর হলো জিহাদ করি আর কামরে আজাদ করে ফেলে এমনি অতল্লা বলি এর মুসলমান অকলরে হার কিছু মা জুলুমত তোলা আর তোতা হয়ে যেতে ঠিক না ডর করে হন না। এবং আর কামিয়াবির রাস্তা, আর কামিয়াবির রাস্তা, সাকসেস অনর রাস্তা শুধু একখান আছে, একখান একখান। ও দুনিয়ার মুসলমান আজিয়া আর এত বোধ কে মনে করি দে বাংলাদেশের সরকার এখান আর ইজ্জত দিতে পারিবে ভাবলাম, আর এখান আবার সম্মানের সাথে আর কানত ফাটিতে পারিবে ভাবলাম, বোধ কে মনে করে দে নয় নয় অমুক এনজিও এখান আর মদত করিতে পারিবে ভাবলাই, আর এখান আর কানের জমিনত ফাটিতে পারিবে ভাবলাই। আল্লাহর কসম দুনিয়ার হলো সরকার, দুনিয়ার হলো এনজিও, দুনিয়ার হলো জাতিসংঘ, দুনিয়ার হনিকিয়া আর অনর ইজ্জত দিফেত্য নয়। আর অনর ইজ্জতের একমাত্র রাস্তা হন্য হইতে পারন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তো সওয়াল করা গেলে দুনিয়ার মুসলমান কবর ইজ্জত হন রাস্তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতে লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা মা সালাহাত বিহি আউয়ালুহা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতে কি হইতে পারন না দুনিয়ার হলো কওমে, দুনিয়ার হলো এনজিও আর অনর ইজ্জত দিফাইত নয়, বরং মুসলমান কবর ফয়লা জামাত জিবাশিল সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা যে রাস্তার মধ্যে ইজ্জত দিয়ে সাহাবায়ে কেরাম যান নাকি বদরের মাধ্যমে, উহুদের মাধ্যমে, খন্দকের মাধ্যমে, গজওয়ায়ে তাবুকের মাধ্যমে, গজওয়ায়ে কাদেসিয়ার মাধ্যমে, জিহাদের মাধ্যমে সাহাবায়ে কেরামরা যান নাকি আল্লাহ তাআলা ইজ্জত দান করছে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান কওম করে ইজ্জত হাসিল করতে চাইবে ও মুসলমান কলর ইজ্জত হাসিল করিবর এক নাম্বার তরিকার নাম হইছে জিহাদ। ঠিক খেলা বলবেন হন না এক নাম্বার
মুসলমান কদর অনলি ওয়ান ওয়ে, একমাত্র ইজ্জত সম্মান, ইজ্জতর একমাত্র রাস্তার নাম হইতে জিহাদ। আল্লাহর কসম, এই জিহাদ ছাড়া দুনিয়ার মুসলমান কদর হরকম ইজ্জত হাসিল করি না পারে, ন পারিব ইয়ান হলে স্বর্ণাক করে লিখে রাখো। ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে সুকুলিয়ে সব আফগানিস্তানের জমিনের মিক্কা সব আফগানিস্তানের যারা নাকি আমেরিকার মতো তাকতওয়ার পাওয়ারফুল রাষ্ট্রের হাতত তো আজাদ গুজে দেন, যারা গুজে তার নাম হইতে তালেবান। তার নাম কি? এনে তালেবান ইবে ইন লাগবে না। আগে 4-5 বছর আগে ফেসবুকের মধ্যে অনেক তালেবান শব্দ পেলে কি রে তোমার ফেসবুকে তো বন্ধ করে দিতে, সন্ত্রাসী সংগঠন আসছিল বলে। অথচ তালেবানকে আরবি শব্দ তালেবে এলম আর এনো হই মাদ্রাসার ছাত্র অক্ষর তালেবান যে বানাই বউ মাদ্রাসার ওকে মৌতম সাহেব আসলে আর মৌতম সাহেবের নাম বলো না আহমদ হোসেন সাহেবের নাম ওকে মৌতম সাহেব তালেবান যে বানাইয়ে মোল্লা উমর ইবকে মাদ্রাসার প্রিন্সিপাল আসছিল। জুন যদি তালেবান বানাই বেগুন মাদ্রাসার তালেবান বেগুন হন আলহামদুলিল্লাহ। এই তালেবান করে আমেরিকার মতো এত পাওয়ারফুল, পুরা বিশ্বের এখন সবচেয়ে সুপার পাওয়ার হয়, পারমাণবিক বোমা হয় সবচেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল দেশের নাম হইতে আমেরিকা। ইয়ে বাংলাদেশের মধ্যে 3টা বাজের দেন, এখন যদি আমেরিকায় হক দেন হয় এখন বাংলাদেশের রাইতে 4টা বাজের, আর তো 4টা বাজের হওয়া পড়িব কি আমেরিকার হতা দেয়। আমেরিকায় হক দেন হয় বাংলাদেশের মধ্যে জদ্দের কত ভালো মাদ্রাসায় বেলার এখন জদ্দের রোদ দিলেও হওয়া পড়িব দয় জদ্দের কিয়া গোড়ার দুনিয়া আমেরিকার হতাই চলতে এলা তা কত আর পাওয়ারফুল হওয়ার পরেও তালেবানক করলো জিহাদ হই, তালেবানক করলো তো হনো অস্ত্র নাই, হনো পারমাণবিক বোমা নাই, হেলিকপ্টার নাই, কিচ্ছু নাই, ফাত্তর আছে হদুন সামান্য হদিন হাতিয়ার আছে, একখান পাওয়ারফুল জিনিস আছে কলবের ভিতরে, একখান মজবুত ইমান আছে বেগুন হল আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় অনেক ভালো করে খবর লইছন, রিচার্জ করিছন। 19 বছর পর্যন্ত আমেরিকার লই তালেবানক করে জিহাদ গইলে দেন না, মোল্লা ওমর জিহাদ গইলে দেন না, দুনিয়ার বড় বড় মুসলমান লিডার করে জিহাদ গুজে দেয় আমেরিকার বিরুদ্ধে। এত বড় আমেরিকা পাওয়ারফুল হওয়ার পরেও গত 2-1 বছর আগে আমেরিকার মতো এত বড় দেশ হওয়ার পরেও পাওয়ারফুল দেশ হওয়ার পরেও আল্লাহ তাআলা তালেবানের হাতের মধ্যে রহিমা গলবাই দান গুজিয়ে দেন, রহিমা ফতাহ এবং বিজয় আল্লাহ দান গুজিয়ে দেন। আমেরিকার মতো দেশ শিয়ালন না আফগানিস্তানের জমিন অত্যন্তায় জাগ হইছে বেগুন হন আলহামদুলিল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा, ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की, नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আতল্লাই বলি মুসলমান যে আল্লাহ আফগানিস্তানের মুসলমানক কলরে গলবাই এবং ফতাদান গরিত পারে, এ আল্লাহ আর কানার মুসলমানক কলরে গলবাই এবং বিজয় দান গরিবার ক্ষমতা আল্লাহর হাসা আছে নাকি নাই? জবান খুলি হওয়া আছে নাকি না? আফগানিস্তানের তালেবানের কলবের মধ্যে যে ঈমান আছে আর কলবের ভিতরেও যদি সেই ঈমান পয়দাও যার বুঝে হইলে যে আল্লাহ আমেরিকার মতো পাওয়ারফুল দেশ
আফগানিস্তানের মুসলমানের হাতের মধ্যে কুত্তা কুরন্দান ফিরে হাবাইয়ের সুরন্দান দা হচ্ছে আর হাতের মধ্যে আর কানের মুসলমানের হাতের মধ্যে ওই সমস্ত কাফের মুশরিক মগক্কর তুও দা করিব মুসলমান সকল অবশ্যই বিজয় লাভ করিব বেগুন ঠিক না ডর হন না অতলাই বলি ইয়ান আর তো কি রাখা পড়িব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানো 3 নম্বর মকসদই দিয়ান এই সমস্ত মাদ্রাসা মানে শুধু কিছু কোরআন হাদিস ফরজ জিকির আজকার গরম শুধু ইয়ান নয় এই সমস্ত মাদ্রাসার মকসদ ইয়ানো যদি হন সময় দেশের বড় হন ধরনের আগাতাই দইলে এই সমস্ত মাদ্রাসার উলামায়ে কেরাম তালেবে উলামা কল জরুরত হলে ওই দেশের দুশমনের বিরুদ্ধে জিহাদ করিব আল্লাহ উলামা ঠিক কিনা ডর করে হন না এই যে বাংলাদেশের ওয়াকিয়া আমরা বালাজারর বাংলাদেশের মধ্যে যেতে গত বছর আন্দোলন হইয়ে এই আন্দোলনের মধ্যে জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাদ্রাসার আলেমকল তালেবের মকল 87 জন মতো শাহাদত বরণ করছে বেগুন হন আলহামদুলিল্লাহ আর কানের জমিনের মধ্যেও এই যে আফগানিস্তানের জমিনের মধ্যে আল্লাহ তাআলা বিজয় দান করছে তালেবানের হাত আর কানের আলেমকল উলামায়ে কেরামকল তালেবের মকল যেভাবে মেহনত করেন এভাবে যদি আর আওয়ামকল যারা আছি আরও যদি উলামায়ে কেরামের সমাতি জুড়ি জারি করে হইলে উলামায়ে কেরামের মশওয়ারা অনুযায়ী আর যদি আর জিন্দেগির সাজাইতে হইলে ইনশাআল্লাহ আফগানিস্তানের জমিনত যদি আল্লাহ বিজয় দান করতে হইলে সিরিয়ার মুসলমানরা যদি আল্লাহ বিজয় দান করতে হইলে এই শতাব্দীর মধ্যে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আর কানের জমিনত আল্লাহ তাআলা মুসলমানদের পতাকারে আকাশের মধ্যে বুলন্দ করে দেখাইব ঠিক কিনা ডর করে হন না কিন্তু শর্তই দিয়া আফগানিস্তানের মুসলমানদের কলবের ভিতরে ঈমান লাগিব বদরের সাহাবায়ে কেরামের মতো কলবের ভিতরে ঈমান লাগিব আল্লাহ وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله
কুতুফালং ক্যাম্প ফর মারুফ মশহুর মাদ্রাসা সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার আজিয়ার 3 দিন ব্যাপী বার্ষিক সভার সালানা জলসার প্রথম দিনের ফইলা দিনের আজিয়া পবিত্র জুমার নামাজের পরের বরকতময় সময় আল্লাহ তাআলা আরা বেগুনরে দুনিয়ার হার কিসিম হামতু ফারে গইরে কোরআনের মুহাব্বত লইরে উলামায়ে কেরামের মুহাব্বত লই দিনের কিছু হতা ফুনিবর দিনের কিছু হতা ফুনিয়ে আমল করিবর নিয়ত আল্লাহ তাআলা আরারে আইবল্লাই বইবল্লাই তৌফিক দান করছে অতল্লাই আরা বেগুনে জবান কুলি আল্লাহ তাআলার দরবারত শুকরিয়া আদায় করি বেগুনে ফরি আলহামদুলিল্লাহ। মাহফিলের মধ্যে সন্দেহ অতল্লাই বলে ওনারা খুশি নাকি বেজার? একটা ডর করি হন না খুশি না বেজার? ওনার আওয়াজ শুনিয়ে মনে হত দে হতে মাহফিলত নবইলে মতুম সাহেব হাইলা দৌড়িব হন না তুই মাহফিলত নবইসকা এ ডরে বৈশ্যন্ত হন হন আসনা তুলংসা হানি আর মতো সাহেব জুড়ে দৌড়িব বলো না দরিম সাহেব জুড়ে দৌড়িব ওটা তোরা হাইলা মাহফিলত ন দেখি এই ডরের তো বাঁচি বললাই হঠাৎ তো বাঁচি বললা হারা হারা বৈশ্য আর তুলংসা জোরদার তুলে তুলে বেগুন খুশি মাহফিলত সন্দেহ আদালে বেগুন খুশি না বেজার? অতল্লাই বেগুন আরেকবার আল্লাহরে খুশি করি বললাই জবান খুলি আরেকবার হন চাই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই অকল পর্দার আড়ালত আর সম্মানিত মা বোন অকল যে মাদ্রাসা সালানা জলসার মধ্যে আর আসি ইনর হবে কওমি মাদ্রাসা বেগুন ডরগরি হন ইনর কি মাদ্রাসা হয়? যত মাদ্রাসা অকল এটা ক্যাম্পত আছে বাংলাদেশত আছে বড় বড় মাদ্রাসা আছে হাটহাজারি মাদ্রাসা ফটিয়া মাদ্রাসা জিরি মাদ্রাসা এই ক্যাম্পের মধ্যে মাদ্রাসায় বেলা যেদিন মাদ্রাসা বাংলাদেশত এটা ক্যাম্পত অনারার আরকানত আসিল ইন সমস্ত মাদ্রাসা বেগিনর গুজ্জা মাদ্রাসার নাম হইতে দারুল উলুম দেওবন কিনা দেওবন মাদ্রাসা হন মাদ্রাসা এই দেওবন মাদ্রাসা ইয়ান আজিয়াত তো 100-150 বছর আগে ভারতের মধ্যে বান্দিল দে এই মাদ্রাসায় বেলাল ইয়ানো একখান দেওবন মাদ্রাসার একখান শাখা একখান জুস এই সমস্ত মাদ্রাসা ইন আল্লাহ জমিনত কি আল্লাহ বাঁধে ইন বাঁধে দে শুধুমাত্র একখান সালানা জলসা করি দুয়াবাদ খাবে বললে বাঁধে দে নাকি হদিন বিল্ডিং আল্লাহ বাঁধে দে এই সমস্ত মাদ্রাসা ইন বানানোর বেনাগরণের মকসদ কি ইয়ান আরা বেগুন তো জানা পড়িব নইলে আরা মনে করলাম দে মাদ্রাসায় বেলাল ইনর হামকেন শুধু বছরে একখান সালানা জলসা করি আরা তো কিছু টিয়া তুলিয়ে খন পারলাম মকসদ নয় তাম কওমি মাদারিস দুনিয়ার জমিনে যেদিন আছে আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া জিবা পাকিস্তানের বহুত বড় মারুফ মশহুর আলেম শুধু পাকিস্তানের নয় বর্তমানে তাম দুনিয়ার মধ্যে যদি 500 আলেম গনিলে এর 1 নম্বরের মধ্যে তাই বদিবার নাম হইতে আল্লামা তকি উসমানী বেগুন হন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক বেগুন হন আমিন আমিন। আল্লামা তকি উসমানী হক দে আল্লাহ তাআলা আরে দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে যাইব তৌফিক দিয়ে দুনিয়ার যে কোনার মধ্যে মুসলমান আছে আল্লাহ তাআলা আরে জায়গার মধ্যে যাইব তৌফিক দিয়ে দুনিয়ার যত জায়গাত গিয়ে হার জায়গার মধ্যে আই দেখিলাম দে হন কোনার মধ্যে দেওবন মাদ্রাসা ফজ্জে দে অথবা দেওবন মাদ্রাসার জুস এই মাদ্রাসায় বেলাল হাটহাজারি মাদ্রাসা বাবুনগর মাদ্রাসার মতো হন মাদ্রাসাত ফজ্জে দে ইল্লা আলেম দুনিয়ার হার কোনার মধ্যে খেদমতের মধ্যে লাগা আছে বেগুন হল আলহামদুলিল্লাহ। অতলাই বাজিয়ক করে এই সমস্ত মাদ্রাসা ইন কি মাদ্রাসা ইন হারে হ এনারা তো বুঝা পড়িব ফটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব আসছিল যে আগর মুহতামিম সাহেব আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহি আলাইহি আরবে গুণর উস্তাদ কয়েক বছর আগে ইন্তেকাল হই আল্লাহ হুজুরের কবরের জান্নাতের বাগান বানাই দেবে গুণ হন আমিন আমিন। ও আরকানের মুসলমান ফটিয়া মাদ্রাসার মুহতামিম সাবেক মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতন দেব
ও দুনিয়ার মুসলমান, কওমি মাদ্রাসা হারা হইতে পারো না, দেওবন্দি মাদ্রাসা হারা হইতে পারো না, মাদ্রাসায় বেলাল হারে হইতে পারো না। এই সমস্ত মাদ্রাসা দুনিয়ার জমিনের মধ্যে যেদিন দেখিবা, দুনিয়ার তামাম কওমি মাদ্রাসা ইন বাদা জাদে সেরগান মকসদরে সামনে রাখিয়ে রে। এই সমস্ত এই মাদ্রাসা বেনাগরণের মকসদ হইলে সেরগান। এই সেরগান মকসদ যদি দুনিয়ার যেহনো কোনার মধ্যে, যেহনো মাদ্রাসার মধ্যে সেরগান মাদ্রাসা যদি ফাজাত দইলে, এই মাদ্রাসা এবার মুহতামিম দেওবন্দ মাদ্রাসাত নফললেও এই সেরগান মকসদ যার ভিতরে পাওয়া যাইব, আল্লাহ তাআলা মাদ্রাসায় আমাদের দেওবন্দি মাদ্রাসায় শিক্ষা কবুল করি লইব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও মজলুম মুসলমান বায়কল বৈনকল খুব ভালো করে শুনিবান। এই মাদ্রাসায় বেলাদর আমরা নিজেরা পরীক্ষা করি চাইবান, মাদ্রাসায় বেলাদর মধ্যে সেরগান মকসদ আছে নাকি নাই। আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমার, এই সমস্ত কওমি মাদ্রাসার এক নম্বর মকসদর নাম হইছে তাওহীদে খালেস। এই तमाम কওমি মাদ্রাসার মকসদর নাম হইছে তাওহীদে খালেস। তাওহীদে খালেসের মানা কি হইতে পারন না? তাওহীদে খালেসের মানা হইছে আসমান জমিনরে বানন্যা হজন হন চাই, ডর গরি মাথা ফুরিব, ডর গরি মাথন চাই। আল্লাহ বানাই দে হতায়ান হইতে শরম লাভ দেনা আর তো আমার নাম তো আসমান জমিন বানাই দে হনে আল্লাহ এ হতায়ান হইতে শরম লাভ দেনে। এরে দুন মানুষে সাবাসকা বাইন্দ রোজা রাখিও ন রাজ্য হলো আশুরার দিনও নয়, রমজানও নয়, রোজা রাখিও দিলে তাই আওয়াজ ডর করে গড়ানো করিব। এদুন মানুষের আওয়াজে তো সুড়ো হইলে কিন্তু সরবর হতা, কিন্তু সরবর হতা ডর করি হওয়া করি আসমান জমিন বানাই দেওয়ার হংসায় আরে অনরে আর বাপ দাদা, অনর বাপ দাদা তাম দুনিয়া ইয়ান বানাই দেখুন শুধু জবান খুলি হন হন ইয়ানোর হয়তো তাওহীদে খালেস। আল্লাহ দিবারে উগ্গা বলে বিশ্বাস করা করিব, এতেকাদ করা করিব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ওই দুগ্গা, আল্লাহুস সামাদ, আল্লাহ ওই দে বেনয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তো ফয়েনসাইদ নাই, মা বাপ নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর ফয়েনও হনিকা নাই। আল্লাহ ওই দে একক, বেমিসাল, বেনজির। দুনিয়ার হনিকার আল্লাহ তো নলাগে, কিন্তু আয়নে আল্লাহ ছাড়া এক কদমও মারিত নপারে, ঠিক কিনা ডর করি হন না। ইবাদত গজ্জম দে এই কোয়াল দিয়ে সয়দা গজ্জম দে শুধু একজনেরই বাহন হন চায় আল্লাহর জমিনের মধ্যে। আমার অরণ্যার লাখ লাখ মুসলমান আছে দে যারা আল্লাহরে বাদ দিয়ে রে গাইদুল্লাহর সয়দা করত দে, ডর ডর মাজারত সয়দা করত দে, বাবারে সয়দা করত দে। এই লাখ লাখ মুসলমান বাংলাদেশে তো আছে না নাকি নাই? আছে। ডর করে হন আছে না নাকি নাই? আছে। ক্যাম্পর মুসলমান আল্লাহ তাআলা আর একখান বড় ডর নিয়ামত দিয়ে ইয়ান হয়তো আর বুজুর্গানে দিনের চকুর ফানির বরকতে দিয়ে দে। ক্যাম্পের মধ্যে বড় ডইলা খারাপ ফামক্কর আছে, গ্রামের মধ্যে বড় ডইলা খারাপ ফামক্কর আছে, কিন্তু ক্যাম্পরে আল্লাহ তাআলা একখান ডর গুদার হামত বাঁচাইয়ে এই ক্যাম্পের মধ্যে মাজার পূজার নামে, বাবার পূজার নামে এই সমস্ত শিরিকের গুণাত্ম আল্লাহ ক্যাম্পের মুসলমানের হেফাজত করছে। বেগুন হন আলহামদুলিল্লাহ। ওরা চট্টগ্রাম ফটিক চলি যাইছ, আমি 2 সপ্তাহ আগে ফটিকছড়ি মাহফিলত গি এটা ওকে মাজারার নাম আছে তো মাইজবান্ডার শরীফ, কি না এটা উরুস। আজ যেদিন গিয়ে দিন গার পাইক হরাপ কোয়াল হরাপ এদিন উরুস। এটা আর দেশের মধ্যে হয়তো উরুস আছে, মানুষ কেতার উরুস তাইলে রাতে নেগি না পারে, গুজাই না পারে, কিন্তু ডান্ডা হতো হরে, ফিরত তো হরে, ট্যাং তো হরে, ট্যাং উতাইতে উতাইতে মাথা উতা। আর দেশের উরুস হরাম ফুক দেরি, আর দেশের হরাম ফুকে আর রক্ত হাই ফেলায়। আর বাংলাদেশের বিভিন্ন গ্রামের মধ্যে লাখ লাখ মাজারের হদুল উরুস আছে। এই সমস্ত উরুসে মুসলমানের ইমান হাফেলায়, ঠিক কিনা ডর করি হন না? এটা লাখ লাখ গরু, এটার মাদ্রাসায় বেলাদর মৌসুমী সাহেব তুষানের হবা গরু 73 মাদ্রাসা। ক্যাম্পের মধ্যে 73 মাদ্রাসা আর নাই। ক্যাম্পের মাদ্রাসার তালিকা করলে হয়তো 1 নম্বরের মধ্যে মাদ্রাসা, এর নাম হইতে মাদ্রাসায় বেলাল বেগুন হন না আলহামদুলিল্লাহ। এত মাদ্রাসা এই পেড়ে সত্য গরুটা করতো ইয়া মুসলমানের মতো সাহেব হবে খুঁজো দোয়া দিনে আর নিজেরা কিনি দে কি গরু উঠে দে। এটা ফটিকছড়ি মাইজবান্ডারও যাইছ আরাম হইতে হয় 1000 গরু মহিষ মাইসে দে। এটা মাইসে হয় দেখি হয়তো গরু মহিষ তো যাবে আনের গরু মহিষি বেয়া, আর ওকে যেটি লই যাইতে আরেক ডর গরু মহিষ, এটা আরো ডর কি এতে মাজার যাতে মাজার সইদা করিব না, নিজের চোখে দেখি মিশা হতা ন এত লম্বা দাঁড়ি লই কার করে এসে দে
আয়ের বকবরি যাই মারের মধ্যে সইদা বাবার কোয়ার ঠেঙ্গ মধ্যে গ্রহণ না নাউজুবিল্লাহ। এত বড় গজব বন্দা লালুচ্চা বন্দা যে আল্লাহর ছাড়া অন্য হরিকার সইদা করে আল্লাহর কসম। এইটি আবু জাহিল্লার মধ্যে কোনো ফরক নাই, ঠিক কিনা? ডর করে হন না? এটা বহুত বড় বড় ওলামা ইকরাম কোন আছে আর ফরাই ফেলি বলে ইল্লাহ ওলামা ইকরাম মাওলানা দরিম শাহ হুজুর তারা সহ ক্যাফের মধ্যে বহুত বড় বড় আলেম কোন আছে। ফুসাল লইছ মাজারত সইদা করো আর দরগাত সইদা করো আর পূজাত সইদা করো ফরক আছে না? হন অতলাই বলি মুসলমান আর অনর এক নাম্বার নিয়ামতর নাম হইতে তাওহীদ। অনরাত যে নিজের জমিন সারিয়ে বাংলাদেশত আই জাগো ফুজে আর কানর মুসলমানক কলতে হিজরত করি বাংলার জমিনত আই অনরার একমাত্র একখান অপরাধ অনরার কসুর জুরম হই দেখকান দুনিয়ার জালেমক কলর নজদিক অনরার একখান অসুবিধা আছে। ইয়ান কি তোরা হয়তো খুদা কামান আজিয়া যদি আর কানর মুসলমানের কলে খোদা ন মানি ইন্দু কলম নান মগক কলম নান 308 খোদা মানতে বলে আর কানর মুসলমানের কল তো আর কানর জমিন সারি বাংলাদেশে হিজরত করা হইতো, ঠিক কিনা? ডর করি হন না? অনরার অপরাধ ইয়ান এক কাম, ইয়ান আসিয়ার অপরাধ ন। সাহাবায়ে কেরাম মক্কার জমিনত তাই না ভারে দেয় দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব the greatest human being of all time আদম পয়গম্বর হইতে কিয়ামত পর্যন্ত যদুন মানুষ আল্লাহ পাঠাইব বেগুনের ভিতরে যাবে বেহতর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেগুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা তো অপরাধ শিলিয়া ইবা মক্কা জমিন তাই না ভারে দে মদিনা জাগো পর্যন্ত অপরাধ ইয়ান আল্লাহ গোমেন দিয়া মক্কার কাফের কোন হইল না। আবু তালেবের হাসে কাফের কলে প্রস্তাব দিয়ে ও আবু তালেব তোর বাতিজা মুহাম্মদরে হই দে মুহাম্মদ তো কি লাগের দে ফুসাল লইছে আছে না মুহাম্মদ তো সরদার হইতে মনে হক দেরে আর হইলে মক্কার সবচেয়ে বড় সরদার মুহাম্মদরে বানাই দিও। মুহাম্মদ তো হন সৌন্দর্য মায়া হওয়া লাগের দেনে মক্কার মধ্যে যিবা সবচেয়ে সুন্দরী নারী বারে মুহাম্মদর লই বিয়া করাই দিও। মুহাম্মদ তো টিয়া পয়সা লাগের দেনে মুহাম্মদ তো টিয়া পয়সা লাইলে এদুন টিয়া মুহাম্মদরে দিও দে মুহাম্মদ তোমার ডর মানুষ মক্কার জমিনত হনিকা তাই হইতো নয়। মক্কার কাফের করে যেতে আল্লাহর পয়গম্বরের প্রস্তাব দিল আল্লাহর পয়গম্বরের জবাব দিয়ে ফরমাত দে ও আর সাসা মক্কার কাফের কলর জানাই দাও আল্লাহর কসম সরদারিও নসাই টিয়া পয়সাও নসাই দুনিয়ার দ্বন্দ্বলত নসাই দুনিয়ার দ্বন্দ্বলত বহুত ফরর হতা এই কাফের কল যদি আর ডানাতর মধ্যে আকাশত্ব সূর্য লইয়া দইলে আর বামাতর মধ্যে আকাশত্ব সান্নান লইয়া দইলে ইন্দিয়েরও যদি আর দাওয়াত নদীতে হওয়া দইলে আল্লাহ দোয়া বলে হইতে হওয়া দইলে আল্লাহর কসম সান ফোনের পরেও সূর্য ফোনের পরেও আই আল্লাহর গোলামি এবং দাওয়াত সারি পাইতাম নয়। সুবহানাল্লাহ না যে অপরাধ অনরা গুজ্জর এই অপরাধ তো আছে আর অপরাধ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফের কলম নজদিক অপরাধ দিয়ে গুজ্জে দে। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতারাও আবু জাহিল্লার কথা মতো তারাও অপরাধ ইয়ান গুজ্জে দে দুনিয়ার সমস্ত মুসলমান অকল অপরাধ ইয়ান গরিবল্লাহ রাজি আছি আই আর জান দিফেলে ভেজম অনে অনর জান দিফেলে পারিবাম কিন্তু আই আর ঈমান হলো কাফেরের আত্মার মধ্যে বেশি পাইতাম না, ঠিক কিনা? ডর করে হন না? অতলে আর কানের মুসলমান অকল হাসা আর একখান দাওয়াত অনরা অনরার তারিখ হরদিন বলিল যাবেন গই ইয়ান আফসোসর হতা আই আর কান সম্পর্কে লেখা গিয়ে দিলে বহুত তসনিফ আদকল ফরিবত নবত ইয়ে তৌফিক হই এ ওনার সামনে যাবে কিতাব নিব ওনার তারিখ লিখে দিন না কিতাব দাস্তানে আর কান বিশাল কিতাব এটা প্রায় 300 পৃষ্ঠার কিতাব উগা মৌলানা আহমদ হোসেন জামি উগা আলেমে লিখেছে 300 পৃষ্ঠার কিতাব আর কানের মুসলমান কলর ইয়ান ফরস ওনারা তো ওনারা তারিখ ইয়াত রাখা করিব আর কানের উপর বহুত বড় আল্লাহর গরি মুহাদ্দিস শাবাশির মারা গিয়ে হয় 1 বছর আগে আল্লামা হানিফ রাগিব সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুরের কবরে জান্নাতের বাগান বানায় দেবে গুনাহ না আমি ইনে তোর আলেম আসছিল ও আল্লাহ আর ফট্টা মাদ্রাসা ফট্টাম দে ফুক্কানি মাদ্রাসা ফট্টাম দে দেখিতাম দে ইয়া ডর ডর উজুত তারা হদ হনকান ইলমি মুসিবতত ফইলে হানিফ রাগিব সাহেব যোগাযোগ করি হল কইতে বেগুন হন সুবহানাল্লাহ ইবা এই বহুত কিতাব করলে কি আর কানের মুসলমানক সম্পর্কে ফরাফরি বারাত যে কওমে নিজের তারিখ ফরে ফেলাইব আর তো আর কানের জমিনত তো হিজরত করি বাংলাদেশত কি লাভ হচ্ছে দে হ্যাঁ ইবা ইবা অনেক কে হানি প্রাগেব সাহেব রোহিঙ্গা জিবা আমরা ভাষা ফরন দেখো ইবা লিখে দাও না হানি প্রাগেব সাহেব দুনিয়া বাসা আলে বাজি এই শুধু আর কানের মুসলমান বলে অন্য যদি মরগন দিবা আর কানের আমাস ন ইবা গোড়া দুনিয়ার বাসাও বা আলে বাসিলে
এবার কিতাব এদো কিতাব লিখে আল্লাহ জমিনত ইন আল্লাহ কসমায় আলেমক কদর হইতে হাজ করি আলেমক কল যেদুন আসন তালেব এলমক কল ইন ফরাফরি বারাত নফরলে আজ যদি আর তারিখ ন জানি আর বাপদাদা কল আর কানো জমিনত কি আল্লাহ শহীদ হয়ে দিন যা ফরে ফেলাই বাংলাদেশে তো এর ভিতরে কেলতা মাসের মশগুল হয়ে যাই নাচ গান আল্লাহ নাফরমারির মশগুল হয়ে গেল আর তোবারে কুয়াল ফুরা আর তোবারে লাল হচ্ছে আল্লাহর জমিনত তার হনিক কইলে পারে ঠিক কিনা ডর করি হন না সব খানি প্রাগে সাফে বহুত কিতাব লিখি বিশেষ করে কুল্লিয়াতের আগে বকবো আছে এদুন শের আশা লিখিয়া এটা আকসর শের আশা আর কাঁদর মুসলমানক কল্লা বলি আর কাঁদর নৌজওয়ানক কল্লা বলি মুসলমানক কলর জিহাদর জজবাদি বল্লা বলি আর জিহাদ আর কাঁদর জমিন জিহাদ কেঙ্গুরি করিব ইহানি প্রাগেব সাহ রহমতুল্লাহ আল্লাহর বলি মশালাই আর কানা উস্কা হক এই সমস্ত কিতাব পড় আর যারা আওয়ামক কল নফরল আলেমক কল তো আমাকে ভরা করিব তারিখ ফরে ফেলাইলে ও বাপ তারিখ ফরে ফেলাইলে আল্লাহ আমরা ওলামায়ে কেরামত হুসান লইছ কোরআন শরীফের মধ্যে আয়াত আছে ৬০০০ তোমার বেশি ৬২৩৬ আয়াত আছে এনা আর জানি যে ৬৬৬৬ এর মিছা কথা গনি সেভেন কোরআন শরীফত আয়াত আছে ৬২৩৬ আয়াত এর ভিতরে আল্লাহ মশালা মশাইল হয়ে শুধু ৫০০ আয়াত নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও হজ করো ওযু করো দান সদকা করো এইলা মশালা মশাইল হয়ে শুধু ৫০০ আয়াত আর ৫০০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তারিখ মূসা আলাইহিস সালামের ওয়াকিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া तमाम আম্বিয়া কেরামের ওয়াকিয়া কাফির কলর কিসসা মুহাম্মদুর রাসূলুল্লাহর কিসসা আর ফুনাইয়ে দেখিয়া তারিখ বহুত দামি জিনিস অতলাই বলি আর কামের মুসলমান আল্লাহর কসম করি হইতে যদি আর তারিখ ফরাই ফেলাই দইলে আর যদি আর ফিউচার মুস্তাকবিল যদি রোশন করতে চাই দইলে আও দুনিয়ার মুসলমানও আর কানাডার মুসলমান কল কানাডার জমিনত যাইরে অস্ট্রেলিয়ার জমিনত যাইরে আর মুস্তাকবিল রোশন করি ফাইতাম নয় আল্লাহর কসম আর কানাডার মুসলমান কলর তারিখ যদি উনি পরিচন্দ হইলে অনর বাপ দাদার তারিখ যদি পরিচন্দ হইলে তারা যে হত বীর বাহাদুর আসিল তারা যে হত কষ্ট করি নিজের ইমান আমলরে ঠিক রাখিলে ইন যদি অনেক ভালো করে রিচার্জ করি দইলে পড়াশোনা করি দইলে বাংলার জমিনত আয়েরে নাচ গান গড়ি গড়ি আর কিমতি সময় নষ্ট করি পাইতাম নয় ঠিক কিনা ডর করে হন না আজিয়া মোবাইলের ফেসবুকের জগতিন সাইলাব গিয়ে আর কানর নৌজওয়ান করে গান বানাই দে লাখ লাখ ভিউ দে মুসলমান কেনারা গর্ব করি হই বহুত আর কানর নৌজওয়ান করে গর্ব করি হক দে আর বায়ক করে গান বানাই দে ফেসবুকত ভাইরাল গিয়ে দে ট্রেন্ডিং হতে দে ও আর কানর মুসলমান আর তারিখ তো আসিল আর তো নাচ গান করি বললা বলি আল্লাহর নাফরমানি করি বললা বলি বাংলার জমিনত আসিরে নয় আল্লাহর কসম ১ নাম্বার তারিখ হয়ে দে আর তো নিজের বাপ দাদার ওতন সারিয়ে রে মা বাপর খবর সারিয়ে রে নিজের ঘর বাড়ি সারিয়ে রে ব্যাগিন সারিয়ে রে হিজরত করি আরেক দেশের মধ্যে আফজ্জে দে একমাত্র তৌহিদ এবং ঈমানের হেফাজত করি বললা বলি এটি কিনা ডর করে হন না অতল্লা বলি দারুল উলুম দেওবন্দের ১ নম্বর মকসদের নাম হয়ে দিয়ান তাওহীদ খালেস পুরা দুনিয়া দিফারেত পাইতাম ফারিয়ম কিন্তু আয় আর ঈমান দিফাইতাম নয় এই মাদ্রাসায় জীবন নামে নাম সৈয়দুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ও দুনিয়ার মুসলমান ও আরকানের মুসলমান আজিয়ার দেশের মধ্যে মানুষ বাক গিয়ে বলো হদুন রোহিঙ্গা হদুন বাংলাদেশি হদুন পাকিস্তানের মানুষ হদুন আমেরিকার মানুষ হদুন দামি হদুন বেদামি বড় বাক দুনিয়ায় হদার কানের রোহিঙ্গা কোন বেদামি নাউজুবিল্লাহ বেগুন সুবদাহাই অবুক দেশের মানুষ বালা অবুক দেশের মানুষ সরা আজিয়া এই ফাট করানিয়ান মুসলমানের ভিতর বিষয় অথচ মুসলমান হযরত বেলালের ইতিহাস হলো পরিচয় হযরত বেলাল ইবাসিল হালা মানুষ দুনিয়ার মধ্যে মানুষের চেহারা সুরত সুন্দর হলে মানুষ দাম দে হযরত বেলালের চেহারা সুন্দর বেশ সুন্দর নোয়াশিল বেশি খারাপাশিল হযরত বেলাল মক্কার মানুষও নয় আল্লাহর নবীর বংশের মানুষও নয় আল্লাহর নবীর আহলে আয়াদও নয় কোনো গুণ নোয়াশিল হযরত বেলাল তো গুণ মানে যে গুণ থাকিলে দুনিয়ার মানুষের জনের ইজ্জত করে উগ্র মানুষের চেহারা সুন্দর হইবে কোনো সালাম দে নায়ক নায়িক করবে কোনো সালাম দে দিল ইয়া বহুত ক্যাম্পো তো মানুষ ফুয়াদনে চুল হাইটে দে ফুটবল খেলার মাঠর নাম কিয় না কিন্তু চুলহদিন আছে কিন্তু নাই কিন্তু সোয়ারি চুরি করতে যে ধরা পড়লে কেন করবা আর গ্রামের মধ্যে সোয়ারি চুরি করতে যে ধরা পড়িয়া সোয়ারির মৌসু ধরা পড়লে কেন করে মাথার অর্ধক খাড়ি ফেলা অর্ধক রাখি দে ছাঁচি ফেলা অর্ধক রাখি দে কিন্তু সুরাইয়ার আলামত ইয়ার দেশের মধ্যে ফোন হতুন এইলা বাইরে দে আল্লাহ আর মাপ গরক
ফদুনর আখর মধ্যে কুইরে পেশাব করছি কেন বুঝিলা নাই তার দোয়ানো যাই রে টিয়া 200 টিয়া দিয়ে হয়তো হয়তো আর একটা সুরন্দান বানাইবে কেউ না সুরন্দান বানাই দিতে নাইটারে টিয়াও দিয়ে বানাই দিল সুরন্দান এগুলা হতো নাচে রাখি নাই ন বুঝিলাম না এগুলা সুরন্দান বানাই বললে আর নৌজওয়ান কলে তো ফল খেয়েও গেল মুসলমান কলাতলা হতে চাই দে এই যে আজি আর তারিখ আর নিজেরা ফরাই ফেলেই অতল্লাই বলি মুসলমান এক নাম্বার ইয়ান আর তো স্মরণ রাখা করিব সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি স্মরণ রাখা করিব এই যে আজি আর বাগ করে ফেলাই দে আমেরিকার মুসলমান কল দামি পাকিস্তানের মুসলমান কল দামি আর কাদের মুসলমান কল হম দামি আল্লাহর কসম আল্লাহর হাসে রহিমের দামের কোনো ফরক নাই আর কাদের মুসলমান কল হম দামি এই লেখনো আল্লাহর হাসে কোনো দাম নাই আল্লাহর পয়গম্বরের সাথ ফরমাইয়ে দে ও আর সাহাবায়ে কেরাম লা ফাদলা লি আরবিন ওয়ালা আজামি অমুক দেশের মানুষ বলিবার দাম বেশি অমুক দেশের মানুষ বলিবার দাম হম খালা বলিবার দাম হম সাদা বলিবার দাম বেশি আর আল্লাহর হাসে ইনর হনো দাম নাই আল্লাহর হাসে দাম বেশি অন এবং দাম হম অনর একমাত্র মেয়ারের নাম হইতে তাকওয়া সুবহানাল্লাহ হযরত বেলালের তারিখ হলো পরিচয় নাম মাদ্রাসায় বেলাল জিবের নামে নাম হযরত বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হালামিকে মানুষের শিললেন না নবীর হালায়ালো নয় ও দুনিয়ার মুসলমান কিন্তু হযরত বেলালের এর হিম্মতাম আল্লাহ বাড়াই দিয়ে দেন আল্লাহর পয়গম্বর যেতে মেরাজ শরীফত গেল মেরাজ শরীফত যাওয়ার পরে জান্নাতের মধ্যে যেতে ট্রাভেল করার ভ্রমণ করার সফর করার এতে বলুগা মানুষের সেন্ডার আওয়াজ শুনের জুতার আওয়াজ শুনের আল্লাহর পয়গম্বর ফুসাল্লাদ ও জিবরিল জান্নাতের মধ্যে হাত টেঙ্গর সেন্ডার আওয়াজ শোনা যায় জিবরিল হক ইয়া রাসূলুল্লাহ ইবই দনর গোলাম হযরত বেলালের সেন্ডার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় দেবে গুনাহ সুবহানাল্লাহ হালাবনির যদি দাম না থাকিত নবীর বংশ নয় বলে যদি দাম না থাকিত হযরত বেলালরে আল্লাহ জান্নাত দিত না নমাতবে জান্নাত দিত না নবীর বংশ নিশিপার জান্নাত দিলে আল্লাহ তো এক নম্বর আবু লাহাবের জান্নাত দেয়া হইতো হনসে আবু লাহাবের জান্নাত তিনে জাহান্নামী ডর করি মা নামাতোয়া অত লেভেলে মুসলমান আর যদি এক মনে করি আর রোহিঙ্গা বলি আর দাম হম ফাল্লা আল্লাহর কসম অনে রোহিঙ্গা অমুক বাংলাদেশি বলে আল্লাহর কাছে হনিকের দাম হম বেশি নাই আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি যেবা হন দেশের মানুষ আল্লাহর কাছে ধরো দামি নয় এক নম্বর দাম হয়ে দে অনর ইমান হদ্দুর আছে তাকওয়া হদ্দুর আছে অনে রোহিঙ্গা ওই বাদও অনর ইমান আমল যদি হযরত বেলাল নারদ দইলে তাকওয়া যদি হযরত খুবাইব নারদ দইলে ওরে দেহিবান দে বহুত আমেরিকার কোটিপতি মুসলমানের আগে আল্লাহ অনর জন্য চলে যাবে গুরহান আলহামদুলিল্লাহ ইমানত রাখা করিব কিন্তু আজি দেশের সীমানা বা গজ্জে দে বাংলাদেশ আরাকান পাকিস্তান মুসলমান অক্কলের দেশ হইতে সারা দুনিয়া নরগরি হয় মুসলমানের দেশ সারা দুনিয়ার মধ্যে গোলামি করি দেশ জনেরই বা হক নরগরি মাতন নেবে হক গোড়া দুনিয়া জান হা আল্লাহর আর হার গোলাম তো গুড়িয়া দুনিয়া যদি আল্লাহর ওই আর যদি আল্লাহর গোলাম বলে পুরা দুনিয়া জান মুসলমানের বেগুন হন সুবহানাল্লাহ অতল্লাই বলি মুসলমান শাইখুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমার এই সমস্ত কওমি মাদ্রাসার এক নম্বর মকসদর নাম হইছে তাওহীদে খালেস অতল্লাই বলি আর আজিয়া ওয়াদা করি পাক্কা নিয়ত করি আর ওর যত জুলুম আয়োগ না কেন যত মুসিবত আয়োগ না কেন বাদ খাই না ফারির ফানি রফাইরে যত মুসিবত থাকি না কেন দুনিয়ার হার কিসিমের মুসিবত আর তাহাম্মুল গজ্জম বরদাস্ত গজ্জম কিন্তু এক সেকেন্ড লাই বলিও আর 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 ঈমানরে বেশি ফাইতাম না ঠিক কিনা ডর করে হন না ঈমান হইলে বড় নিয়ামত ইয়াম দেওবন্দি মাদ্রাসার এক নম্বর মকসদ হইছে ঈমান এক নম্বর মকসদের নাম হইছে তাওহীদ খালেস বেগুনে আল্লাহর মুহাব্বত লই আল্লাহর প্রেম ভালোবাসা লই বেগুনে একটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ওনারা এই ক্যাম্পে তাই বলো মধ্যে জিকির ডর করে আওয়াজ গরম ডর করে জিকির গরম কবিরা গুনাহ আল্লাহ নামাতবা সগীরা গুনাহ এটা হলো পুলিশ টুলিশ দিয়ে দেখেন রাস্তার মধ্যে ওনারা জিকিরের আওয়াজ যদি পুলিশের হানত গিলে ওনারা গ্রেফতার করবে দিলে হলো হতা আছে না হলো তো কিছু নতা গিলে ওনারা এঙ্গুরে বেড়ে জনকে জিকির করতে লাগে এটা বাজারের মধ্যে গেলে জ্বর হলে কে নেওয়ার এটা জিকির করতে হলে আওয়াজ তো বাইর
বাবিল্লে বেশিতে হলো সঙ্গের জন্য ও বাপ বাবিল্লে বোধকে সঙ্গরে এই হলো এর মাহফিলে ডর করে দমাইতো মাতিলে তোর 3 তালাক এলে আসন্দ হনিকা না নাই ও জিকিরও নগর ওই দেখি গালাম দেখি অতলে বেগুন আল্লাহর মোহাব্বত লয় একটা জিকির করন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এক নাম্বার এই সমস্ত মাদারেসে কওমিয়ার এক নাম্বার মকসদর নাম হইতে তাওহীদ খালেস, 2 নাম্বার মকসদর নাম হইতে ইত্তেবা'উস সুন্নাত। এই সমস্ত কওমি মাদ্রাসার দেওবন্দি মাদ্রাসার 2 নাম্বার মকসদর নাম হইতে ইত্তেবা'উস সুন্নাত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ ফাটাইব দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে 1 নাম্বার মানুষ ইবার নাম হইতে বেগুনে ডর করে হন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান সকল 1 নাম্বার মানুষ ইবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে সার্টিফিকেট দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষ তোমার আল্লাহ বলি আয় আর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির ভিতরে দুনিয়ার সবচেয়ে আলা বালা আদর্শ এবং যে সিরত আয় আর পয়গম্বরের দান করছি এরহিম হল নবী রাসূলের আর পয়গম্বরের মতো সিরত এবং নবুয়ত দান করিবে গুণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, আল্লাহর নবীর সিরত কি, আর তো জানা পড়িব, আর তো ফরা পড়িব, আমল করা পড়িব। আল্লাহর কসম আরও যদি আর জিন্দেগির হল তৈরি হইলে, আর যদি আর মুশকিলাতর হল তৈরি হইলে, আর মুশকিলাতর হল আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর নবীর জীবনের ভিতরে রাখি দিয়ে বেগুন হন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি ছাড়া অন্য কোন জায়গার মধ্যে আর জিন্দেগির হল তৈরি হইতাম না। ও নওজোয়ান ভাই কল বেগুন হান কুলিয়ে রে ফুনন, আল্লাহর নবীর জিন্দেগি হইলে আসিল হইতে পারন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একবার বলে রাস্তা দিয়ে আড়ি যাইতে হঠাৎ ঘুরে এক জায়গার মধ্যে যাওয়ার পরে নিজের দুরহানোর ভিতরে আঙ্গুল গলায় দিয়ে হানোর ভিতরে আঙ্গুল গলায় দেওয়ার পরে বহুত দূর আড়ি গেল গই। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফুয়াতি জীবানি কি খাদেম আসিল, হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফুয়াতি খাদেম এবার তো হযরত আব্দুল্লাহ ইবনে সোয়াল করে দেব, ও আর খাদেম রাস্তা তো আড়িয়ে বেশতি গানের হনো আওয়াজ শোনা যান না হনো। খাদেম হদ হুজুর এর তো কোনো গানের আওয়াজ নাই। আব্দুল্লাহ ইবনে উমর হদ গানের আওয়াজ নাই নাকি নাই, তো অনেক গানের আওয়াজ নফুনি বা হানত খাওয়ার গলায় দিলেন। আব্দুল্লাহ ইবনে উমরের জবাব দে দেওয়ার সাহাবার খাদেম ভালো করে শুনো। একবার আয় আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়াতি এই রাস্তা বাইরে যে দেশের মধ্যে হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হানোর মধ্যে গানের আওয়াজ এসে, গানের সাউন্ড এসে, গানের সাউন্ড আয়োনের পরে আল্লাহর হাবিবে নিজের হানোর ভিতরে গলায় দিয়ে, নিজের হানোর ভিতরে গলায় দেওয়ানোর পরে বহুত দূরে যাওয়ানোর পরে আত্মসওয়াল করে দে, ও আব্দুল্লাহ এখন হলো গানের সাউন্ড আইনে আয় হইলাম দিয়া রাসূলুল্লাহ গানের হনো সাউন্ড নয়ের। তখন আল্লাহর হাবিব নিজের হানত তো আঙ্গুল্লাহ ফলাইয়ে, ও দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে উমর বয়ান ফরমাত দে আল্লাহর পয়গম্বর যে জায়গার মধ্যে হানোর মধ্যে ওল দিল এ জায়গার মধ্যে গানের আওয়াজ শোনা নগিলেও আল্লাহর নবীর সুন্নতর ইত্তেবা করি বললা বলি আয় আর হানোর মধ্যে আঙ্গুল দিয়ে দিবে গুণ হন সুবহানাল্লাহ। এটা কান মশালা আর তো বুঝা পড়িব। আল্লাহর হাবিব জিবার আগর ফরর হনো জিন্দেগির হনো গুনাহ নাই,
জিন্দেগীত জীবাত তো হনদিন সগীরা কবিরা গুনাহ হনদরনের গুনাহ নয় এই লাউগা পাক পাকিজা মানুষ পবিত্র মানুষ গানের আওয়াজ শোনানোর পরে হানোর ভিতরে আঙ্গুল গলায় দিতে মুসলমান চিন্তা করিছন আল্লাহর নবী যদি নাউজুবিল্লাহ গান শুনিত ধইল কোনো ধরনের নেফাকি কলবত নইতো তারপরেও এত দামি মানুষ হওয়ার পরেও গানের সাউন্ড শোনানোর পরে হানোর ভিতরে আঙ্গুল গলায় দিতে একথা তো আর তো বোঝা পড়িব দে গান শুনন গান বানন সওয়াবর হাজ নাকি গুনার হাজ সওয়াবর হাজ না গুনার হাজ ও দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমাইয়ে দেন না আল গানা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউয যারা দুনিয়ার মধ্যে কেত খামার গরনের পরে কেত খামারের মধ্যে পানি দিলে যায় নাকি কেত খামারিন লম্বা হই যাগই বাড়ি যাগই আল্লাহর হাবিব ইরশাদ ফরমাতে তোমার হানর মধ্যে যেতে গানের আওয়াজ পড়িব তোমার হানর মধ্যে যেতে গানের সাউন্ড পড়িব গানের আওয়াজ ফরনের কারণে তোমার কলবের মধ্যে মুনাফিকি পয়দা হই যাবে বেগুনাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও মুসলমান বড় আফসোসের হতা ক্যাম্পত তো আড়িয়ে বসতি বহুত মাহফিলের মধ্যে যাইবে সতীপ রাস্তা তো যে তাড়াড়ি যায় দুয়ানো তো ডর ডর করে গানের আওয়াজ আই দে সাউন্ড বক্সর গানের আওয়াজ আই দে না আল্লাহর কসম আর কানের মুসলমান কবর তারিফ করিছন না আর কানের জমিনিয়ান এরকম একখান পবিত্র জমিন আসিল যে জমিনের মধ্যে বহুত বড় বড় আল্লাহর বলি অকল পয়দ হয়ে তাম দুনিয়ার বড় বড় আল্লাহর বলি অকল আর কানের জমিনের মধ্যে হিজরত গুজিয়ে দেন না আর দেশের বহুত বড় বড় আল্লাহর বলি অকল আর কানের জমিনের যাই হিজরত গুজিয়ে দেন ও দুনিয়ার মুসলমান আর কানের জমিন এত বড় পবিত্র জমিন বড় আল্লাহর ওলি অকলর জমিন রামুর উগা বহুত বড় আলেম আসিল মুহাম্মদ রামুবি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম মানে এত আলেম আসিল যে তিনি কি বলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিসের ইন্তেকাল গেল গই আর মাওলানা কবির আহমদ শাহ হুজুরে বালাগরি জানিব আব্দুর রহিম শাহ হুজুরে জানিব দারুল উলুম দেওবন্দের মধ্যে একবার শাইখুল হাদিসের ইন্তেকাল হওয়ার পরে পরবর্তী হারে শাইখুল হাদিস বানাবি আল্লাহর মশওয়ারা যেতে বসে মশওয়ারাত বয়ানোর পরে এক একজন এক এক মশওয়ারাদের অমুক করে শাইখুল হাদিস বানাইলে বানাইব বাজকিয়া মশওয়ারাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস বানাইলে বানাইব আর বাজকিয়া মশওয়ারাদের দে নয় বাংলাদেশের জমিনের মধ্যে আলেম আছে দে জিবা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির হাম জামাতের মধ্যে একবার ওই মানুষ এক নম্বর হইতো আরেকবার সে আনোয়ার শাহ কাশ্মীরি এক নম্বর হইতো সব সময় দুজনের মধ্যে একখান মুসাবাকা হইতো এক পরীক্ষার মধ্যে সসমাহি ইমতিহানত নম্বর বললে সালানা ইমতিহানের মধ্যে আরোগ্য নম্বর বল যাগো এক জমাতুর দুইজন নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি খাতামুল মুহাদ্দিসিন আর দুইবার জামাতিয়া শিলিবার নাম হইতো মুহাম্মদ রামুবি রহমতুল্লাহি আলাইহি বাংলার জমিনের মানুষ রামুর মানুষ এখন মজলিসে ইলমি মশওয়ারা করানোর পরে বাজকিয়া মশওয়ারাদের আনোয়ার শাহ কাশ্মীরির শাইখুল হাদিস বানো বাজকিয়া মশওয়ারাদের দে মুহাম্মদ রামুবি বাংলার জমিনের মুহাদ্দিস ইবারে শাইখুল হাদিস বানো বেগুনে ফয়সালা করল দে মুহাম্মদ রামুবি রহমতুল্লাহি আলাইহি ইবারে শাইখুল হাদিস বানা যাইব এই মশওয়ারা করানোর পরে মুহাম্মদ রামুবি রহমতুল্লাহি আলাইহির হাতে দারুল উলুম দেওবন্দ তো সিডি ফাটাইয়ে অনর ব্যাপারে অনর সম্পর্কে আর মশওয়ারা গজিরে অনরে দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস বানাইও অনে দারুল উলুম দেওবন্দর মধ্যে তশরিফ আনিলে ভালো হইব বাংলাদেশের মানুষ বিশ্ববিখ্যাত মারুফ মশহুর দ্বীনি দর্শেগা দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস বলি বললা বলি এবারে প্রস্তাব দিয়া গেল ইবাই ন যায় হদে ন আর দ্বারা হন্মুমকে নয় আয় আইনে ভাইজ তখন ইবা নজওয়ানের হারানোর পরবর্তীতে শাইখুল হাদিস বানাইলে হারে খাতামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মতো এত বড় আল্লাহর ওলি হয়তো সাইদ জিবারে দেখি শাইখুল হাদিস বানাইতে সেই দারুল উলুম দেওবন্দে ইবা ইয়ার পরে বাংলাদেশে তো হিজরত করে আর কানের জমিনত গিয়ে এখন ফিলহাল এবার খবর বাংলাদেশত নাই এবার ইন্তেকাল হয়ে দে আর কানের জমিনত এবার দাফন হইবে আর কানের জমিনত এরকম বহুত বড় বড় আল্লাহর বলি অকল বহুত বড় বড় জবরদস্ত মুহাদ্দিস অকল বাংলাদেশত তো পাকিস্তানত তো ভারতত তো হিজরত করি আর কানের জমিনত দিন দাওয়াত তবলিগল্লা গিয়ে এর ইন্তেকাল হয়ে এর কবরস্থানত দাফন হইবে গুণ আলহামদুলিল্লাহ আল্লাহ শত শত আল্লাহর ওলি অকল আছে নাকি না হুজুর এই জমিনের মানুষ হইলাম না আরা এই জমিনের নওজওয়ান হইলাম না আল্লাহর ফাইসালার হারানো আর নিজের দেশ ছাড়া আরেক দেশে তা বুঝছি কিন্তু অনর বতনের হতা কেন ফরাইবা অনে যদি বাংলাদেশে তাই রে
রাস্তা তো আড়ে গিলে অগরখানার মধ্যে ইয়ারফোন 24 ঘন্টা দোয়ানোর মধ্যে চলে তো ডর গান ডর সাউন্ড বক্সের মধ্যে গান বাজাই রে অন নিজেও কবিরা গুণা করতে লাগন আর যারা রাস্তা তো আড়ে আইর আরও কেউ কবিরা গুণা গড়াইয়ের জাহান্নাম বলে যাবেন বেগুন হন নাউজুবিল্লাহ আতল্লাহ বলে আর কানের মুসলমান আল্লাহর নবীর সিরাত দিয়ান গান যারা শুনিব তারা ওই দে আল্লাহর নবীর আদর্শের ওরে নাই আল্লাহর নবীর আদর্শের বাইরে গিয়ে মিউজিক দিয়া কোনো জিনিস ইয়াত বোধ বাবার দরবার তো শ্যামার নামে মিউজিক দিয়ে গান শুনে দিয়ানো কবিরা গুণা হারাম অনেক শের শুনো না নাচ শুনো নাচ ওর বাবা আছে হইলে সুন্দর সুন্দর নাচ আর কানের ফোনতে বানা দে বাংলাদেশের ফোনতে বানাত দে শুনিলে ফুলি যে ঠান্ডা হয়ে যাবে নাচ ইউটিউবত আছে না নাকি নেই আছে না নাকি নেই হন না অতলে জেরে হিম্মা গান হইব মিউজিক জেরে নাকি দুল তবলা আছে ইয়ান পরিষ্কার হারাম আওয়াজ করি হনিয়ান হালাল না হারাম ইয়া জেন বালা হত হইব এবাই তো কোরআন শরীফ তরজমা করে তো গান গাই এটা দুল তবলা দিয়ে এ কোরআন শরীফ তরজমা ইয়ান ফুনো হারাম কোরআন শরীফ তরজমা ফুনো হারাম দে নাকি নাচ গান আছে দে দুল তবলা আছে দে ইয়ান হারাম হই দে ইয়ান কি হই দে অতল্লা বলি বুঝা পড়িব আজ ইয়ার নৌজওয়ান কলবর ভিতরে আর কাদের মোহাব্বত জিহাদের মোহাব্বত বাইর কেউ যার গই আর 24 ঘন্টা গান শুনত দে বহুত আল্লাহর বন্ধ অক্ষর আছে দে রাতিয়া গুম যাইব সতীপ দুরুহানোর ভিতরে বড্ডা বড্ডা তর ইয়ারফোন গলায় দিয়ে দে আর রাত ধরে গান ফোনের দে আর রাত ধরে গান ফোনের গুমগিয়ে দে না ও দুনিয়ার মুসলমান অকল ভালো করে ফোনন না আল্লাহর হাবিব এরশাদ ফরমাইয়ে দে তুহশারুনা কামা তামুতুন তোমার যে হালতের মধ্যে মৃত্যু হইব যে হালতের মধ্যে তুমি মরিবা এ হালতের মধ্যে আল্লাহ তোমারে তুলিব ও দুনিয়ার মুসলমান আয় কতদিন বাচ্চম অন কতদিন বাঁচিবান 5 বছর বাঁচিবান না 5 দিন বাঁচিবান ইয়ানোর কোনো গ্যারান্টি আছে না নাকি নেই আছে না হন না অনেক 1 বছর বাঁচিবান দেয় হনে কে হইতে পারবে না 1 বছর হামাকে বেচতে পারে এ টাইমের মধ্যে আজরাইল আর মারি না পারিব এলে হন বাপের হুয়াতা এলে চাই আর তুলি হন চাই এলে আছে না হলো 1 বছরের হতা দূরে থাক আজি রাতিয়া গুমজনের পরে আগামী হালিয়ে বেইনার টাইমত হনে যে আবার জিন্দা হইরে দুনিয়ার মধ্যে অনেক বাঁচি বানিয়ানোর হন গ্যারান্টি আছে না হন মত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মৌত কোসম জাহে গাফিল ইখতিতামে জিন্দগি در حقیقت موت ہے صبح دوام زندگی আর ওই দূরে যাই হাগর ভিতর ইয়ার ফোন দি গান ফরিদ দে রাত ইয়া 3টা বাজে যদি আসরে লাইরে আর ফরামান কবজা করি ফেরত দইলে গান ফুনো আমার হালতর মধ্যে আর মতই দইলে হাদিয়া কিয়ামতের ময়দানত গান ফুনি ফুনি আত আল্লাহর আদালতত উড়া ফুরিব গান ফুনি জিবা আল্লাহর আদালতত উড়িব এটা ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাতে ফেইতো না ঠিকানা ডর করে হল না অতলাই নওজোয়ান কলা যে তুই তো তওবা করো ওয়াল্লাহ আর তো বেশি খারাপ লাগে আর বাংলাদেশে কোনো গান নাই দে হইতো না আবার হইবেন দুজোর আমার গ্রামের মধ্যে গান নাই ফা এটা গান আরো বেশি বেশি আছে কিন্তু এটা গান থাকার দাঁড়ার মধ্যে আর কাঁদার মুসলমান অক্ষদের মধ্যে গান থাকার মধ্যে আকাশ ফাতাল ব্যবধান আছে আর এখন হারণে নিজের দেখছে আফুদ্দিন খেয়াল রাখা ফুরিব নবীর সুন্নতুল্লাহ মানে আফুদ্দি দেয় এরা এর যদি আর নাচ গান এবং আর একখান বেশা বেশি খারাপ লাগে তো হতা যেহেতু 2017 সালের মধ্যে আইয়ে ওনারা আইতে লাগবে তারা বহুত বার গিয়ে বহুত জায়গার মধ্যে বহুত দুনিয়ার তো ডর ডর আরম্ভ করা এর গিয়ে এরা আরা দেখিতে বহুত সময় উগামাইয়া ফুয়াইয়ের গুড়া পিছি গিয়ে ওই ফুড়ে সুড়ে ফুয়া কুলত আর গুয়া তো এদিন হষ্ট হয়ে দুইবার শরীরের একখান অংশ হিসাও তো দেখানো যায় মানে এইলা বুড়হাগাত দিয়ে দে নেকাপ হেজাব ফুজে দে এইলা গুড়া ফুড়ে সুড়ে এটা হইলা হষ্ট দিন হইবার মতো না ফুয়া কুলত আছে ও আল্লাহ আর গা তো আছে এদিন তকলিফ হওয়ার পরেও এই আল্লাহর বান্দি এবার শরীরের একখান হিস্সা তো দেখানো যাতে এইলা জবরদস্ত পর্দা করিয়ে রে এত কষ্ট করিয়ে বাংলার জমিতে শিবে গো আলহামদুলিল্লাহ আর আজ ইয়া কি হালত আজ ইয়ার মা বোন করে যে পর্দা আগে করতো এইলা 10 ভাগের 1 ভাগ আছে ফেললাম না দিন দিন আর হালত খারাপ হয়ে যার ও দুনিয়ার মুসলমান তল্লাই বলি
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় বেলালর 2 নম্বর মকসদ হইল ইত্তেবায়ে সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নবীর সুন্নত তত্ত্ববারে দামি হনো আদর্শ নাই, আল্লাহর হাবিবের সুন্নত তত্ত্ববারে দামি হনো সিরত আল্লাহর জমিনের মধ্যে নাই। ও দুনিয়ার নওজোয়ান অকল আর মাথার তো হইতে ট্যাং পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করা করিব। আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বুঝিল, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আল্লাহর নবীর সুন্নতের পায়রবি এবং ইত্তেবা করছে, আরও যদি এভাবে আল্লাহর হাবিবের সুন্নতের ইত্তেবা করি ফারিদ হইলেন আর দুনিয়া আখিরাতরে কামিয়াব বানাই দিব দহন হন চাই। ও দুনিয়ার মুসলমান, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 3 নম্বর মকসদের নাম হইলে 1 নম্বর তাওহীদ খালেস, 2 নম্বর হইলে ইত্তেবায়ে সুন্নাত রাসূলিল্লাহ, 3 নম্বর হইলে ইলায়ে কালিমাতুল্লাহ। 3 নম্বরের নাম হইলে ইলায়ে কালিমাতুল্লাহ। আল্লাহর জমিন আওয়াজ দিয়ে হন চাই, পুরা জমিন ইয়ানোর মালিক হই দহন হন চাই। আর ডর করি হন না মিয়া, এই জমিনের মালিক হই দহন আল্লাহ। আল্লাহ ছাড়া জমিনের মালিক হনি কে নাই, আল্লাহ ছাড়া আসমানের মালিক হনি কে নাই। ইলায়ে কালিমাতুল্লাহ হইলে জমিন হইলে আল্লাহর, দিন হইলে আল্লাহর, আর হইলাম আল্লাহর। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন ইয়ানরে গালিব করি বললা বলি, আর তো জান দিয়া ফরক, মাল দিয়া ফরক, আর তো যা দিয়া ফরে ফরক, ব্যাগিন দিয়ে রে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিনরে গালিব করি বললা বলি কোশিশ করা করিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি পরিচয় না, আল্লাহর পয়গম্বর 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে সাহাবায়ে কেরামরে ঈমানের দাওয়াত দিয়ে, কাফের কলরে দাওয়াত দিয়ে, আল্লাহর পয়গম্বর 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরে যেদুন মানুষ ইসলাম কবুল করছে, এই মানুষ উল্লয়ের মদিনার মিকে হিজরত করছে। মদিনার জমিনত হিজরত করানোর পরে 10 বছর আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আসিল। এই 10 বছর আল্লাহর হাবিব দুনিয়ার তামাম কোনায় কোনায় দিনের দাওয়াত দিয়ে দেন না। বহুত জায়গার মধ্যে আল্লাহর নবী এরহিম জায়গা সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত লগিয়ে দে। ও আল্লাহ, চীন দেশের মধ্যে, চীনের মধ্যে সাহাবীর কবর আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন, নবীজির মামা। আর বাংলাদেশের মধ্যে বহুত সাহাবায়ে কেরাম আসছে বলি হোক। সাহাবায়ে কেরাম আজ এত 1,500 বছর আগের মানুষ। আল্লাহর নবী হয়ে দে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আর ফকত তোরা तमाम দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাই দাও। সাহাবায়ে কেরাম ইয়ানর আমল করি বললা বলি বিদায় হজর মাঠের মধ্যে জারগুরা যাইকে আসেন, ইক্কা যাইরে একজন গিয়ে দেখি চীনত গিয়ে আর রাশিয়াত গিয়ে দুনিয়ার तमाम কোনার মধ্যে লাখ লাখ সাহাবায়ে কেরাম এইলা কইলে গিয়ে একমাত্র ইলায়ে কালিমাতুল্লাহ বলবে। গুণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আতাল্লাহ বলি মুসলমান 1 নাম্বার এদের দাওয়াত দিয়া বলিব। দাওয়াত দেওয়ার পরে যদি হাজ নত দইলে, যদি প্রয়োজন দইলে, জরুরত দইলে, কাফের অকলের বিরুদ্ধে তলোয়ার লইরে নামনের নাম হইতে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। ওকে মাইছে তো অসুখ হইলে ফইলে তো ডাক্তার হওয়া তোকে প্যারাসিটামল তোকে না ফাতে খাইছে হামনর, হয়তো সিরাপ দে হামনর, অ্যান্টিবায়োটিক দে তো হামনর, ডাক্তারের ফরজাইর হয়তো তো ক্যান্সার গিয়ে হবে, কিয় গিয়ে তো তোর ওষুধ খাইলে হাম নইব, ইয়ার আরো গোড়া হাড়ি বেলা করিব, অপারেশন করা করিব, কি করা করিব। অতলে দুনিয়ার মধ্যে যেন অপারেশন আছে। এই জমিন ইয়ার হইল আল্লাহর জমিন। এই জমিনের মধ্যে মুসলমানের যেভাবে সেভাবে ইবাদত করি থারিব। 24 ঘন্টা মসজিদের মধ্যে আজান চলিব, মাদ্রাসাত কোরআন তেলাওয়াত চলিব। এর যদি হরিকে বাধা দিতে হইলে ইতারার 1 নম্বরত দাওয়াত দি বুঝা করিব না। আল্লাহর জমিনের মধ্যে আত্ম ইবাদত করা করিব। দাওয়াত দিছিলাম হাম নর হবে না, তুই এরা আজান দিবা তিন বুঝানোর পরও হাজ নইলে এই কাফের অকল যারা মুসলমানের আল্লাহর জমিনের মধ্যে দিন মানচলাদের ইতারার বিরুদ্ধে তলোয়ার লই ফারুক জিহাদ করিও, ইয়াদের নাম কোশিশ করন, কাফের অকলের বিরুদ্ধে কোশিশ করন, আল্লাহর জমিনত আল্লাহ দিনের গালিব করিব আল্লাহ কোশিশ করন, ইয়াদের নাম হইদি জিহাদ। ইয়াদের নাম হইদি কি হনসা আজিয়া মুসলমান অকল জিহাদের সবক ফরাই ফেলানোর হারণে, মুসলমান অকল জিহাদের সবক ফরাই ফেলানোর হারণে আজিয়া মুসলমান অকলের উপরে तमाम দুনিয়ার উপর কাফের অকল গালিব ফারা দেয়। ঠিক কিনা রগরি হন না। এই কিতাবিবা পড়লাম না, এই কিতাবিবার মধ্যে ফরিদ দেখি একতা আর কাদের জমিনের মধ্যে মুসলমান অকলের একসাথে হইতে নদীতে এটা ফিস্টা আছে, ঘটনা বেগিন ওয়াকিয়া আছে। 1 গ্রামের মানুষ আর 1 গ্রামে যাইতে নদীতে, 1 গ্রামের মানুষ আর 1 গ্রামের রামেতে হইতে নদীতে। আর কাদের মধ্যে কি আর দুনিয়ার হনবে কি হনে পারে। ইয়া তো বাংলাদেশের কুতুব আলমত কিয় ইয়া নয় এটা কুতুব আলমত জানিবার তো আমেরিকার মেশিন জানি ফেলার ফেসবুকের মাধ্যমে লাখ লাখ সাংবাদিক
কিন্তু আর কানের জমিনের হালত আসলে বড় হারাপ আমরা আত্মার বেশি জানা নাই কিতাব পড়িয়ে হয়ে পারি দিই এটা হলো সাংবাদিক যাইতে পারে এটা দুনিয়ার হলো টেলিভিশন নাই কারণ নাই একজন হলে একজন মিলতে দিত মুসলমান অকল এক গ্রামের মানুষ আর এক গ্রামের যাইনি পাইত বিদেশের জন তুই বহুত দূরের কথা কিয়া এই সমস্ত এই মগক করে চাইতেও দে মুসলমান অকল বেগুন যদি মিলি গিয়ে দইলে এটারা যদি বেগুন একই যদি আবার আর বিরুদ্ধে লড়াই করে দইলে মুসলমান অকল তার কামরা আজাদ করে ফেলাইব অতলে আর একত্রিত হইতো না ওদের কি হল একজন হলে আর একজন মিল মিলাপ হইতো না ওদের আর হলো জিহাদ করি আর কামরে আজাদ করে ফেলে এমনি অতল্লা বলি এর মুসলমান অকলরে হার কিছু মা জুলুমত তোলা আর তো তা হইতে ঠিক না ডর করে হন না এবং আর কামিয়াবির রাস্তা আর কামিয়াবির রাস্তা সাকসেস অনর রাস্তা শুধু একখান আছে একখান ও দুনিয়ার মুসলমান আজিয়া আর এত বোধ কিয়া মনে করি দে বাংলাদেশের সরকার এখান আর ইজ্জত দিতে পারিবে ভাবলাম আর এখান আবার সম্মানের সাথে আর কানত ফাটিতে পারিবে ভাবলাম বোধ কিয়া মনে করে দে নয় অমুক এনজিও এখান আর মদত করিতে পারিবে ভাবলাই আর এখান আর কানের জমিনত ফাটিতে পারিবে ভাবলাই আল্লাহর কসম দুনিয়ার হলো সরকার দুনিয়ার হলো এনজিও দুনিয়ার হলো জাতিসংঘ দুনিয়ার হনি কিয়া আর অনর ইজ্জত দিফাইত নয় আর অনর ইজ্জতের একমাত্র রাস্তা হন্য হইতে পারন না ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তো সওয়াল করা গেলে দুনিয়ার মুসলমানক কবর ইজ্জত হন রাস্তার মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতে লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা মা সালাহাত বিহি আউয়ালুহা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতে কি হইতে পারন না দুনিয়ার হলো কওমে দুনিয়ার হলো এনজিও আর অনর ইজ্জত দিফাইত নয় বরং মুসলমানক কবর ফয়লা জামাত জিবা আসিল সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা যে রাস্তার মধ্যে ইজ্জত দিয়ে সাহাবায়ে কেরাম যান নাকি বদরের মাধ্যমে উহুদের মাধ্যমে খন্দকের মাধ্যমে গজওয়ায়ে তাবুকের মাধ্যমে গজওয়ায়ে কাদেসিয়ার মাধ্যমে জিহাদের মাধ্যমে সাহাবায়ে কেরামরা যান নাকি আল্লাহ তাআলা ইজ্জত দান করছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান কওম করে ইজ্জত হাসিল করতে চাইবে ও মুসলমান কলর ইজ্জত হাসিল করিবর এক নাম্বার তরিকার নাম হইছে জিহাদ ঠিক খেলা করে হন না এক নাম্বার মুসলমান কলর অনলি ওয়ান ওয়ে একমাত্র ইজ্জত সম্মান ইজ্জতর একমাত্র রাস্তার নাম হইছে জিহাদ আল্লাহর কসম এই জিহাদ ছাড়া দুনিয়ার মুসলমান কলর হর কম ইজ্জত হাসিল করি না পারে পারিব ইয়ান অনেক স্বর্ণা করে লিখে রাখো ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে সুকুলিয়ে সব আফগানিস্তানের জমিনের মিক্কা সব আফগানিস্তানের যারা নাকি আমেরিকার মতো তাকতওয়ার পাওয়ারফুল রাষ্ট্রের হাতত তো আজাদ করে দেন যারা গজ্জে তারার নাম হইছে তালেবান তার নাম কি এনে তালেবানিবে এই লাগবে না আগে 4-5 বছর আগে ফেসবুকের মধ্যে তালেবান শব্দ হইবে লিখি রে তোমার ফেসবুক তো বন্ধ করে দিতে ও সন্ত্রাসী সংগঠন আসছিল বলেতে অথচ তালেবানকে আরবি শব্দ তালেবে এলম আর এনো হো মাদ্রাসার ছাত্র অক্ষর তালেবান জিবে বানাই বউ মাদ্রাসার ওকে মহতম সাহেব আসলে আর মহতম সাহেবের নাম মৌলানা আহমদ হোসেন সাহেবের নাম ওকে মহতম সাহেব তালেবান জিবে বানাইয়ে মোল্লা উমর ইবকে মাদ্রাসার প্রিন্সিপাল আসলে জুন যদি তালেবান বানাই বেগুন মাদ্রাসা তালেবান বেগুন হন আলহামদুলিল্লাহ এই তালেবান কোলে আমেরিকার মতো এত পাওয়ারফুল পুরা বিশ্বের এখন সবচেয়ে সুপার পাওয়ার হয় পারমাণবিক বোমা হন সবচেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল দেশের নাম হইতে আমেরিকা ইয়ে বাংলাদেশের মধ্যে 3টা বাজের দেন এখন যদি আমেরিকায় হত নয় এখন বাংলাদেশের রাইতে 4টা বাজের আর তো 4টা বাজের হওয়া ফুরিব কি আমেরিকার হতা দেয় আমেরিকায় হত নয় বাংলাদেশের মধ্যে জদ্দের কুতুব আলম মাদ্রাসায় বেলার তখন জদ্দের রোদ দিলেও হওয়া ফুরিব দয় জদ্দের কিয়া গোড়া দুনিয়া আমেরিকার হতাই চলতে এল্লা তা কত আর পাওয়ারফুল হওয়ার পরেও তালেবানক করলো জিহাদ হই তালেবানক করলো তো হনো অস্ত্র নাই হনো পারমাণবিক বোমা নাই হেলিকপ্টার নাই কিচ্ছু নাই পাথর আছে হদুন সামান্য হদিন হাতিয়ার আছে একখান পাওয়ারফুল জিনিস আছে কলবের ভিতরে একখান মজবুত ইমান আছে বেগুন হল আলহামদুলিল্লাহ ও দুনিয়ার মুসলমান 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় অনেক ভালো করে খবর লইছন রিচার্জ করিছন 19 বছর পর্যন্ত আমেরিকার লই তালেবানক কলে জিহাদ গইলে দেন না মোল্লা ওমর জিহাদ গইলে দেন না দুনিয়ার বড় বড় মুসলমান লিডার কলে জিহাদ গইলে দেয় আমেরিকার বিরুদ্ধে এত বড় আমেরিকা পাওয়ারফুল অনর পরেও গত 2-1 বছর আগে আমেরিকার মতো এত বড় দেশ অনর পরেও পাওয়ারফুল দেশ অনর পরেও আল্লাহ তাআলা তালেবানের হাতের মধ্যে রহিমা গলবাই দান
গুজিয়ে দেন, এরকম ফতাহ এবং বিজয় আল্লাহ দান গুজিয়ে দেন। আমেরিকার মতো দেশ শিয়ালন না আফগানিস্তানের জমিন অত্যন্তাই জাগো হইছে বেগুন হন আলহামদুলিল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले ऐ आसमां नहीं, हम सौ बार कर चुका है तो इम्तिहान हमारा। इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की, नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহ বলি মুসলমান যে আল্লাহ আফগানিস্তানের মুসলমান কলরে গলবাই এবং ফাতাদান গরিত পারে, এ আল্লাহ আর কানার মুসলমান কলরে গলবাই এবং বিজয় দান গরিবার ক্ষমতা আল্লাহর হাসা আছে নাকি নাই? জবান খুলে বলবা আছে নাকি না? আফগানিস্তানের তালেবানের কলবের মধ্যে যে ঈমান আছে আর কলবের ভিতরেও যদি সেই ঈমান পয়দাও যার গদি হইলে যে আল্লাহ আমেরিকার মতো পাওয়ারফুল দেশরে আফগানিস্তানের মুসলমানের হাতের মধ্যে কুত্তা কুরন্দান ফিরে হাবাইয়ের সুরন্দান দা হচ্ছে আর হাতের মধ্যে আর কানের মুসলমানের হাতের মধ্যে ওই সমস্ত কাফের মুশরিক মগকরত্ব দা করিব, মুসলমান সকল অবশ্যই বিজয় লাভ করিব। বেগুলো ঠিক কিনা দরকার হল না? অতলাই বলি ইয়ান আর তো কিয়ান রাখা পড়িব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানো 3 নম্বর মকসদই দিয়ান। এই সমস্ত মাদ্রাসা মানে শুধু কিছু কোরআন হাদিস ফরজ জিকির আজকার গরম শুধু ইয়ান নয়, এই সমস্ত মাদারিসের মকসদ ইয়ানো যদি হন সময় দেশের বড় হন ধরনের আঘাত দৈরে এই সমস্ত মাদারিসের উলামায়ে কেরাম তালেব উলামা কল জরুরত হলে ওই দেশের দুশমনের বিরুদ্ধে জিহাদ করি বললা উলামে ঠিক কিনা ডর করে হন না? এই যে বাংলাদেশের ওয়াকিয়া আমরা বালাজারর বাংলাদেশের মধ্যে যেতে গত বছর আন্দোলন হইয়ে এই আন্দোলনের মধ্যে জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাদ্রাসার আলেম অকল তালেবের অকল 87 জন মতো শাহাদত বরণ করছে বেগুন হন আলহামদুলিল্লাহ। আর কানার জমিনের মধ্যেও এই যে আফগানিস্তানের জমিনের মধ্যে আল্লাহ তাআলা বিজয় দান করছে তালেবানের হাত। আর কানার আলেম অকল উলামায়ে কেরাম অকল তালেবের অকল যেভাবে মেহনত করেন এভাবে যদি আর আওয়াম অকল যারা আছি আরও যদি উলামায়ে কেরামের সমাতি জুড়ি জারি করে হইলে উলামায়ে কেরামের মশওয়ারা অনুযায়ী আর যদি আর জিন্দেগির সাজাইতে হইলে ইনশাআল্লাহ আফগানিস্তানের জমিনত যদি আল্লাহ বিজয় দান করতে হইলে সিরিয়ার মুসলমানরা যদি আল্লাহ বিজয় দান করতে হইলে এই শতাব্দীর মধ্যে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কানের জমিনত আল্লাহ তাআলা মুসলমান সকলের পতাকারে আকাশের মধ্যে বুলন্দ করে দেখাইব ঠিক কিনা ডর করে হন না? কিন্তু শর্তই দিয়ান আফগানিস্তানের মুসলমানদের কলবের ভিতরে ঈমান লাগিব, বদরের সাহাবায়ে কেরামের মতো কলবের ভিতরে ঈমান লাগিব।